দাদা কি লাগবে বলুন। কিছু না, এমনি দেখছি, দেখা ছাড়া আমার আর কিছুই করার নেই। এইটা কেমন? দারুণ। দেখো, দিস ইজ পারফেক্ট না? আরে দুলেতে কি আছে, আসলে তোমাকে দেখতে এত সুন্দর যে তুমি যাই পড়বে তাতেই মানাবে। ওরা ওখানে প্রেম করছে আর আমি এখানে কচু পড়া দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। এই যদি আমার দাদা জানতে পারে না, আমাকে আবার শেষ করে ফেলবে। সব সময় একটা ভয় ভয়ে থাকে, যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটে যেতে পারে। কুচবিহারে ও দাদার সঙ্গে আমাদের এখন অনেক হিসেব বাকি। তুই বেমতলব আমাদের খাতায় তোর নামটা তুলে দিয়েছিস। ওকে মেরে মেয়েটাকে সাবধানে নিয়ে আয়। ঠিক আছে মামা। প্রেম করতে পাঠিয়ে অফিসে বসে তা দিচ্ছ? এই খবরদার, যদি আমার বোনের কিছু হয় ক্ষতি হবে না, শুধু তোর বোনকে বিয়ের পিঁড়িতে বসানো হবে। আর তুই বসে বসে অ্যাকাউন্টস দেখবি কত লোক তোর বোনের বিয়েতে খাবে। এই
ওকে ছেড়ে দে বলছি। ছেড়ে দে। ছেড়ে দিয়েছি তো। মদন, কি ব্যাপার ইন্দ্রনাথ, তুমি এখানে? পৌলমী কোথায়? কেন বাড়িতে আমার সঙ্গে আসতে চেয়েছিল, আমি বললাম তোর যাওয়ার কোনো দরকার নেই। কি দরকার বল, আমি তোকে এনে দেবো। আরে ভয় পাওয়ার কি আছে, আমি ছিলাম তো, তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। কি হলো? সামনে ওই ঘর বাড়িগুলো দেখছো, ওর পাশেই শ্মশান সমাধি, দুটোই আছে। কেউ যদি আমার বোনকে বিয়ে করে রাতারাতি বড় লোক হবার স্বপ্ন দেখে, তাকে মেরে ওইখানে পুঁতে দেব। যে যত বড়ই মহাপুরুষ হোক, লাগবে তো মাত্র 3.5 হাত জমি। আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এটা জেনেও আমার ভালো লাগছে। তবে 3.5 হাত জমি সবার জন্য নয়। যার পাওয়ার যত বেশি, তার জন্য বরাদ্দও তত বেশি। মহাত্মা গান্ধীর জন্য রাজঘাট, ইন্দিরা গান্ধীর জন্য শক্তিস্থল, আর আমারটা মরার আগে আমি আপনাকে জানিয়ে যাব। মরবে তো তুমি বটেই, আমার হাতে না হলেও ওদের হাতে। কাদের মেরেছ তুমি জানো? কাদের? টনির ছেলেদের। কে টনি? আমার একমাত্র শত্রু, আর পৌলমী জীবনের সবচেয়ে বড় কাঁটা। বেল কাটা, গোলাপ কাটা, চোর কাটা, সে যত বড়ই কাটা হোক না কেন, পৌলমীর জীবন থেকে তাকে আমি উপড়ে ফেলে দেব। কিন্তু পৌলমী এ বিষয়ে কিচ্ছু জানে না। ওকে বাঁচাবার জন্য আমি নিজে গুন্ডা হয়েছি, গুন্ডার দল তৈরি করেছি। আপনার ফ্ল্যাশব্যাক থেকে যা বুঝলাম, আপনি আপনার বোনকে নিয়ে খুব টেনশনে আছেন। কখন তাকে শেয়ালে টেনে নিয়ে যায়। আপনি এক কাজ করুন না, আপনার বোনকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন, বাকি ব্যাপারটা আমি বুঝে নেব। একা কি করবে তুমি? আমার বোনকে টনির হাত থেকে বাঁচাবার জন্য কি আছে তোমার? কেন? আপনার বোন কি কার্গিল বর্ডার যে তাকে বাঁচানোর জন্য বোফোর্স কামান লাগবে? এই, অনেকক্ষণ থেকে তোমার ফালতু বকবক সহ্য করছি। মরতে না চাইলে আমার বোনকে আর এই শহরকে ছেড়ে চলে যাও। শহর ছাড়তে পারি স্যার, কিন্তু আপনার বোনকে ছাড়বো না। আরে কুচু, ওকে তো আমি বিয়ে করবই, সে যা হয় হবে। তোমার মাথা কি ঝুনো নারকেল? কিচ্ছু ঢুকছে না। তোমার মতো একটা অপদার্থর সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব? ও, টাকা থাকলে কালীপদ, না থাকলে কেলো। চুপ। আমার মধ্যে কি পদার্থ আছে সেটা আপনার বোনই জানে। আড়ালে কি জিজ্ঞেস করবেন, সব বলে দেবে। এই, তোকে আমি কি ভেবেছিস কি? জানার কোনো শেষ নেই, আর মার খাবারও কোনো আরে বয়স কি নেই। বলছে আর কে চলো তোমার? না, তুমি কচু পোড়া যান যান যান, আপনার বোনকে বেড়াতে রাখুন। টোটাল ব্যাপারটা যা দাঁড়ালো, এটা বটতলার প্রেম না, রিস্ক আছে। টনি পৌলমীকে তুলে নিয়ে যাবে বলে খ্যাবলা জাল ফেলে বসে আছে। এখন আমি কি করি? অনেক কিছু করব, সালা কাউকে কিছু বলবোই না। দাঁড়া, টনি যদি জিজ্ঞেস করে যে তোর এরকম ফাটা ফুটো কেন, কি বলবি? বলবো মিলন মেলা একটা ছেলে আমাদের থেতো করে দিয়েছে। সাবাস, ঠিক এটাই বলবি, যাতে করে তোদের শরীরের বাকি যেটুকু নরম সরম ঠিকঠাক জায়গা আছে ও জেলে বসে থেতো করতে পারে। হতচ্ছাড়া! মামা মিথ্যে কথা বললে দাদা রেগে যাবে না? আরে ওর মাথা এত পরিষ্কার নয় যে ও জল মেশানো দুধ থেকে দুধকে আলাদা করতে পারে। আমি ওকে যেমনটা বলবো ও তেমনটাই শুনবে, ওরা গাম্বার। আর তোদের আমি এখন যেমন যেমন বলবো
ঠিক তেমন তেমন ঘাড় নাড়বি, ঠিক আছে? চ ভাগ্নে, সব ব্যবস্থা করে ফেলেছি। ভালো ছেলে হয়ে থাকার জন্য 2 বছর ডিসকাউন্ট দিচ্ছে। পরশু ছাড়া পাচ্ছ। জানি এদের এই অবস্থা হলো কি করে। ওখানে একটা ছেলে এই! আমাদের আর বলো না, বাড়িতে বসে বসে 4 বছর ধরে এদের বডিতে জং ধরে গেছে। তাই জং ছাড়াবার জন্য এদের নিজেদের মধ্যেই মারপিট লাগিয়ে দিয়েছি। যে যাকে পেরেছে জং ছাড়িয়েছে, কে কার থেকে কম যায় বলো? এ দেখো, তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি ভাবছো বলো? তোমরা পৌলমীকে তুলে আনার জন্য গিয়েছিলে, সেখানে একা একটা ছেলে এদের পিটিয়েছে, একা। বাইরের ছেলে এদেরকে মেরেছে? আরে কলকাতায় কারোর বুকের পাটা আছে এদের ছিঁড়বে? আছে সূর্য। সূর্য, ভাগ্নে, ভাগ্নে, এই হারামজাদে আমাদের ছেলেগুলোকে মেরেছে। এবার দেখো আমি ওর কি হাল করি। এই কেউ ওর গায়ে হাত দেবে না। ভাগ্নে, ও পৌলমীকে লাইন মারছে। ওটাও আমি দাদাকে বলেছি। আমি ওর সঙ্গে 2 দিন ঘুরেছি বলে ওর দাদা আমাকে খুন করবে বলে শাসিয়েছে। আমার ফ্যামিলিকে নিয়ে টানা হাজরা করছে। ফুলের মতন মেয়ে যেই দেখবে সেই প্রেমে পড়বে বলুন, আমিও পড়েছি। কিন্তু জবের থেকে জানতে পেরেছি ওটা দাদার জিনিস, তখন থেকে ঠিক করে নিয়েছি যে আমি বড় হব না, নিদ বড় হব। আমি ফেল করেছি, কিন্তু আমি চাই কেউ একজন পাস করুক। টনিদা যখন ওকে তুলে নিয়ে যাবে না, তখন আমি ওর দাদার সামনে গিয়ে সৌরভ যেভাবে লর্ডসের মাঠের মধ্যে জামা খুলে নেচেছিল, আমিও ঠিক সেইভাবে নাচবো। আমার এই ইচ্ছেটা পূর্ণ করতে হবে দাদা। করবো। এখন তুমি এসো। কোথায় যাব আমি? বললাম না ওর দাদা আমাকে খুন করবে বলে খুঁজছে। আমি তোমার এই চাঙ্গু মাঙ্গুদের সঙ্গে এই, থাকবো। কোথায় থাকবে? আমার মাথায়। দাদা নিয়ে যাও ওকে। এসো, এসো। মামা, ওই হারামজাদা আমাদের এত মারলো, তারপরেও দাদা ওকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিল। বলেছি না, টনি যারা গাম্বাট। পৌলমীর নামে কেউ প্রশংসা করলে আর ওর দাদা ইন্দ্রজিৎকে কেউ গালাগাল দিলে ও তাকে মাথায় তুলে নাচবে। আমার অ্যান্টেনাতে একটা জিনিস ধরা পড়ছে না, যে ছেলেটার ধান্দাটা কি। এই ডাক তো ওকে। মামা হেলা উঠালা, এ সারা যেন টাগড়ায় আটকে থাকে। একবার ঝাললেই পকাত করে বেরিয়ে আসবে। এসো বাবা, মাল খাও। না না, মাল পেটে পড়লেই আমি একদম রামচন্দ্র হয়ে যাই, ভালো ভালো কথা বলি। ভালোই তো, মাল খাবার সঙ্গে সঙ্গে আমরা রামলীলাও দেখবো। এলা ওরে বাবা, এতটা? না না, আমার তো এক চিপিতেই নাট বল্টু ঢিলে হয়ে যায়। হ্যাঁ, 1 সেকেন্ড। আপনি যখন এত জোর করছেন, ঢেলে দিন। জয় মা। রাম হবে বললে তো সারা রাবণ হয়ে গেল। মামু, আমি বাড়ি যাই। রোজ রাত হয় বলে বউ খ্যাচখ্যাচ করে। আমি চাই। এই, দাঁড়াও। এবার কিছু বলি? হ্যাঁ বলো। কি বলবো? এই, তুমি এখানে কেন এসছো? তোমার ধান্দা কি? আমার ধান্দা? আমার ধান্দায় পরে আসি। আগে বলুন আপনাদের ধান্দাটা কি? মানে এই আপনাদের এই লপর চপর এসব আসছে কোথা থেকে? সোর্স অফ ইনকামটা কি? সোর্স? হ্যাঁ বল। আমরা সেটেলমেন্ট করি। হ্যাঁ, সেটেলমেন্ট করি। হ্যাঁ, সেটেলমেন্ট। আয় আয়, বস বস। কি সেটেলমেন্ট? প্রথমে আমরা জমি কবজা করি, হ্যাঁ তারপর সেখানে আমরা গন্ডগোল পাকাই, হ্যাঁ। তারপর দাদার নাম করে টাকা নিয়ে আমরা সেটেল করে দিই। টনিদার নাম ফাটিয়ে টাকা লুটছো, সেই টাকায় মদ খাচ্ছ, আবার আমাকেও খাওয়াচ্ছ। ও মামা, আমার ধান্দাটা না শুনেই শর্ট কাটছেন? না আমার ডায়াবেটিস আছে, আমাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। শুনবেন না? না শুনবো, কাল শুনবো। এই যা যা, তোর বাড়ি যা। এই! এই, আপনি ওদের বাড়ি ফুটিয়ে দিচ্ছেন, নিজে ঘুমোতে চলে যাচ্ছেন, তাহলে আমি কষ্ট করে নেশা করলাম কেন? এই, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এক চিবিতে কারণ নেশা হয়? কেন? এটা কি সেরেলাক যে খেলে নেশা হবে না? সেকেন্ড কোয়েশ্চেন, অফ, আপনি এত গাড়ি এতগুলো চাঙ্গু মাঙ্গু নিয়ে ঘোরেন কেন? দরকার আছে। নেই,
আপনারা শুধু শুধু এক গাদা গাড়ি নিয়ে রাস্তা জ্যাম করেন, আর আপনাদের জন্য সাধারণ মানুষ লাইন দিয়ে পেছনে দাঁড়িয়ে থাকে, কেউ এক ফোঁটাও এগোতে পারে না। কি করেন আপনারা? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত জানেন? আমাকে ছেড়ে দাও না। এই কেড়ে, তোর মামাকে আমি ধরে রেখেছি। হ্যাঁ, ধরে রেখেছি, খালি কথার মধ্যে পাশ। ও মামা, এই কথা শেষ হলো না, চলে যাচ্ছেন? আমি কি টিভি ইচ্ছা হলে অফ করে চলে যাবেন? আর জ্বালিও না ভাই, যাও ঘুমোতে যাও। কথা শেষ না হলে ঘুমোবো না, পেট ভুটভাট করবে। নামুন। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করলে না আমার বুক ধরপড় করে। হ্যাঁ, এইটুকুতেই বুক ধড়পড় করছে। আর এই কলজে নিয়ে আপনি আমাকে মেরে পৌলুমিকে তুলে আনতে গেছিলেন? হ্যাঁ, এখন আবার এসব গপ্প কেন? তাহলে কি গল্প শুনবেন মামা? গুপি গাইন বাগা বাইন বলবো? ভাই, এটা গুপি গাইন বাগাবাইন শোনার টাইম? এই তো আপনি রেগে যাচ্ছেন, দাঁড়ান আমি আরেক ছিপি মাল খেয়ে আসছি। মারকুর দড়ি চিনি আরেক ছিপি? এসব বোনাস করেছে, এ শালা আবার কি করবে কে জানে। আমি কাটি তুই মনের ময়না করিস তুই পায় না কাছেতে আয়